বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের পারস্পরিক পরিবর্তন। এখানে রুল 1-এ আমরা দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার মাধ্যমে অর্থ অপরিবর্তিত রেখে ইন্টারোগেটিভ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় এবং আমরা যদি সেটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো, তাহলে অর্থটা ঠিক থাকবে। যেমন দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন করার রীতি। বি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব, বি ভার্ব ছাড়াও আরো অক্সিলারি ভার্ব আছে, তখন এখানে নট বসাতে হবে বি ভার্বের সাথে। তারপর সাবজেক্ট বসাইতে হবে। তারপর আমরা কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম, ভার্বের মূল রূপ যেটা সেটা। আর তারপর এক্সটেনশন ব্যবহার করে আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিব। তাহলে আমরা একবার দেখি তো এটা কিভাবে ইন্টারোগেটিভ করি। হি ইজ হিয়ার নাও। হি ইজ হিয়ার নাও। সে এখন এখানে উপস্থিত আছে। এখন সে এখন এখানে উপস্থিত আছে। সে এখন এখানে উপস্থিত আছে। এখন এই কথাটা তো সত্য। তো এটারে যদি আমরা প্রশ্নবোধক করি যে ইজ হি হিয়ার নাও, ইজ হি হিয়ার নাও, ইজ is he here now। আমরা যদি এইভাবে প্রশ্নবোধক করি তাহলে বাক্যটা প্রশ্নবোধক হয়। ইজ হি হিয়ার নাও, সে কি এখানে আছে? কিন্তু সে তো এখানে আছে, এটাকে প্রশ্নবোধক করা জন্য আমাদেরকে সে যেখানে আছে সেটাকে স্বীকার করেই আমাদের বাক্যটাকে প্রশ্নবোধক করতে হবে। এই জন্য আমাদের এটা এখানে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেব। ইজন্ট হি হিয়ার নাও, মানে সে কি এখানে উপস্থিত নেই? তার মানে আমি বলছি এখানে আছে, এখন তোমাকে জিজ্ঞেস করছি যে সে আছে কি না। তো আমার পক্ষ থেকে আমি বলছি যে সে কি এখানে নেই, তার মানে সে এখানে আছে। তো এইভাবে আমরা এই নেগেটিভ ইন্টারোগেটিভ পরিবর্তন করব অর্থটাকে ঠিক রেখে। তো আমরা এখানে এই সেন্টেন্সটাই লিখেছি ইজন্ট হি হিয়ার নাও, ইজন্ট হি হিয়ার নাও। তো এখানে আরেকটা পরের দ্বিতীয় সেন্টেন্সটি হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন হলো প্রতিরোধ করা, আর কিউর হলো আরোগ্য লাভ করা। তো দুইটার মধ্যে প্রিভেনশনটা বেটার, প্রতিরোধ করা বেটার, যাতে রোগ না হয়। এটা তো সত্য যে প্রিভেনশন বেটার। আমরা যদি বলি ইজ প্রিভেনশন বেটার দেন কিউর, তাহলে সত্যের অপলাপ হয়ে যাবে। ইজ প্রিভেনশন
better than cure. প্রিভেনশন কি আরোগ্য লাভ করার চেয়ে ভালো? তার মানে আমি জানি না যে প্রিভেনশন ভালো কিনা আরোগ্য লাভ করার চেয়ে, কিন্তু আমরা কিন্তু বলেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা বলেই ফেলেছি, কথাটা সত্য। সুতরাং এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে আমাদেরকে ইজের সাথে নট দিতে হবে। ইজ ইন প্রিভেনশন বেটার দেন কিউর? হ্যাঁ, ইজ ইন প্রিভেনশন বেটার দেন কিউর? প্রিভেনশন কি কিউরের চেয়ে ভালো নয়? প্রতিরোধ করা কি আরোগ্য লাভ করার চেয়ে ভালো নয়? এইভাবে আমাদেরকে এই নেগেটিভ ইন্টারোগেটিভগুলো করে নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা করব ইজন্ট প্রিভেনশন বেটার দেন কিউর? স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন তুমি কি এভাবে প্রশ্ন করবে যে ধূমপান কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তার মানে তুমি জানো না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিনা। কিন্তু আমরা বলেছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি সেটাকে স্বীকার করে নিয়েই আবার জিজ্ঞেস করছো ইজন্ট স্মোকিং হার্মফুল টু হেলথ? ধূমপান কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়? এইভাবেই প্রশ্নটা আমাদের করতে হবে। অর্থকে অপরিবর্তিত রেখে নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। হি ওয়াজ এ ভিলেন। সে একজন ভিলেন। তো ওয়াজেন্ট শি এ ভিলেন? সে কি একজন ভিলেন নয়? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, তারপর সাবজেক্ট ভার্ব এর বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড নট, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা ওই নেগেটিভ ইন্টারোগেটিভটা করব। আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্ষেত্রে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ আনতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ আনতে হবে। একটু ভালো করে দেখে নাও, যারা টেন্সে দুর্বলতা আছে তাদের জন্য সমস্যা হতে পারে। টেন্স তোমাকে শিখতেই হবে। তো আমাদের চ্যানেলে টেন্সগুলো আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করেছি, তোমাদের সুবিধার জন্য তোমরা সেগুলো পড়লে আশা করি বুঝতে পারবে। আবার সংক্ষেপে আলোচনা করা আছে। তো ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে এইখানে এস বা ইএস আছে বা আইএসসি আছে। তো এস বা ইএস থাকলে আমরা কি করব? ডাজ ব্যবহার করব। তো ডাজের সাথে নট বসবে। ডাজন্ট দ্য বেবি, এখানে বেবি আছে, বেবি ক্রাই, তখন এস বা ইএস বাদ দিতে হবে। বাক্যের শুরুতে যখন আমরা ডাজ ব্যবহার করব তখন ভার্বকে এস ফর্ম থেকে আমাদের বেস ফর্মে করে ফেলতে হবে। ভার্বের বেস ফর্ম ক্রাই হচ্ছে বেস ফর্ম, এই আমরা বেস ফর্মে রূপান্তর করে ফেলেছি। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ডাজ ব্যবহার করি তাহলে ভার্বটা পরেরটা বেস ফর্ম হবে, মূল রূপ হবে। তাহলে দি বেবি ক্রাইজ, শিশুটি কান্না করে। ডাজন্ট দ্য বেবি ক্রাই, শিশুটি কি কান্না করে না? পরের সেন্টেন্স, দে গো টু স্কুল রেগুলারলি, তারা স্কুলে যায় রেগুলারলি, নিয়মিত স্কুলে যায়। এখানে আমরা দেখেছি ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্ম মূল রূপ। আর এখানে দেখেছিলাম আমরা ভার্বের এস ফর্ম, ভার্বের এস ফর্ম। তো ভার্বের এস ফর্মে ডাজ, ভার্বের বেস ফর্মে ডু, তাই আমরা ডু ব্যবহার করব এখানে। ডোন্ট, এই ডোন্ট আমরা ব্যবহার করেছি। ডোন্ট দে গো টু স্কুল রেগুলারলি,
তারা কি নিয়মিত স্কুলে যায় না? এই পরের ভার্বটা বেস ফর্ম করতে হবে যদি এস ফর্ম থাকে, আর এস ফর্ম থাকলে আমরা তো বেস ফর্ম করবই, সেটা আমরা বলেছি। আর যদি বেস ফর্ম থাকে তাহলে কি করব? বেস ফর্ম থাকলে কি আমরা এস ফর্ম করে দেব? নিশ্চয়ই না, আমরা বেস ফর্ম থাকলে সেটা বেস ফর্মই রেখে দেব। তো আমাদেরকে বেস ফর্মে ডু, এস ফর্মে ডাজ, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এরপরে দেখো এখানে একটা ভার্ব আছে লাইক, লাইকের সাথে ডি আছে। সাধারণত উইক ভার্ব যেগুলো আছে বা রেগুলার ভার্ব যেগুলো আছে সেগুলোর শেষে ডি বা ইডি যুক্ত করে পাস্ট টেন্স করা হয়। তাহলে এখানে লাইকের সাথে ডি যুক্ত করা আছে, আমরা সহজেই ধরে নিলাম যে এটা একটা পাস্ট টেন্সের ভার্ব। যেসব ভার্বের সাথে ডি অথবা ইডি যোগ করা হয় সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। ইডি যোগ করে সেগুলো কনজুগেশন করা হয়। কনজুগেশন হলো ভার্বের রূপান্তর, ভার্বের রূপই হচ্ছে টেন্স। তো ভার্বের রূপান্তর, ভার্বের শেষে যদি মূল ভার্বের শেষে যদি ডি বা ইডি থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স থাকলে আমরা কি করব? ডিড ব্যবহার করব। এই যে এখানে ডিড ব্যবহার করব, যে ডিডন্ট, জেরি লাইকড লেট স্প্রিং। জেরি লাইকড লেট স্প্রিং। তো আমরা দেখব ভার্ব, যেহেতু আমরা এটাকে ইন্টারোগেটিভ করব সেহেতু ভার্বটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। বিবেচনায় নিয়ে আমরা দেখব ভার্বটা যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্মের ভার্ব আছে, তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করে দেব। আর নেগেটিভ করার জন্য নট, ডিড নট। তারপর ভার্বের বেস ফর্ম, ডিড নট ব্যবহার করলে তারপর আর পাস্ট ফর্ম রাখা যাবে না, ভার্বটাকে বেস ফর্ম করে ফেলতে হবে। অনুরূপভাবে এখানে প্লেইডের সাথে ইডি যুক্ত করা আছে, প্লে ভার্বের সাথে ইডি যুক্ত করা আছে, সেটাও পাস্ট টেন্স। সুতরাং আমরা এখানে ডিডন্ট ব্যবহার করে নেগেটিভ ইন্টারগেটিভ করে দেব। এই ডিডন্ট ব্যবহার করেছি। ডিডন্ট দে প্লে ফুটবল। এখানে দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ভার্বটা প্রেজেন্ট টেন্স কিনা অথবা ভার্বটা পাস্ট টেন্স কিনা। ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে। এস বা ইএস থাকলে আমরা ডাজ ব্যবহার করব আর ভার্বের বেস ফর্ম করে দেব। আর যদি এস বা ইএস না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব এবং ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মেই থাকবে। আর ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব এবং পাস্ট ফর্মের ভার্বটাকে পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। যেমনটা আমরা এই লাইকড থেকে লাইক করেছি, প্লেড থেকে প্লে করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা রোল 2 এ যাচ্ছি। এবার রোল 2 দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি আমরা। একটু দেখি এখানে কি আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তবে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভের মাধ্যমে ইন্টারগেটিভ গঠন করা হয়। এক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ডগুলোকে অ্যাফার্মেটিভে পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, আমরা বলেছিলাম যে সব সেন্টেন্স নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ হইতে পারে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে, তারপর এটাকে ইন্টারগেটিভ করতে হবে। তো দেখি আমরা কি অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ গঠন রীতি। টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, সাবজেক্ট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের পরের অংশ বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা একটু দেখে নিই আলোচনাটা কিরকম হয়।
তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা এখানে নেগেটিভ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে আমরা এটাকে কি করব, নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ করে তারপর ইন্টারোগেটিভ করব। তাহলে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে নট উঠায় দিলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। তারপর এই ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে তারপর এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। ইজ হি এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট, এখানে নট আমরা বাদ দিলেই কি হবে, এই বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তারপর আমরা এই যে এখানে বি ভার্ব আছে, সেই বি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসবো, এই যে সাবজেক্টের আগে নিয়ে এসেছি, বি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজ হি এ গুড স্টুডেন্ট, এই হয়ে গেছে। জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল, এটাকে আমরা নেগেটিভ থেকে কি করব, অ্যাফার্মেটিভ করে ফেলবো প্রথমে। তো নট বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আমরা ওয়াজ আগে নিয়ে আসলাম। তো ওয়াজ জেরি ইরেসপন্সিবল, ওয়াজ জেরি ইরেসপন্সিবল। শি হ্যাজ নট লার্নড হার লেসন, তাহলে আমরা এখান থেকে যদি নট বাদ দিয়ে দেই, হ্যাজ এর সাথে নট আছে, সেই নটটা যদি বাদ দিয়ে দেই তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। অ্যাফার্মেটিভ হয়ে গেলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করে ফেলবো সেটাকে। আর ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্টের বামে নিয়ে আসতে হবে। যেমন এখানে আমরা নিয়ে এসেছি হ্যাজ শি লার্নড হার লেসন, সে কি তার পড়া শিখেছে। এই আরেকটা সেন্টেন্স, ইউ উইল নট হেল্প হিম, এই নট যদি আমরা বাদ দেই তাহলে কি হবে, নট বাদ দিলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। অ্যাফার্মেটিভ হয়ে গেলে তখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেলবো। হি উইল নট হেল্প হিম, ইউ উইল নট হেল্প হিম, তো উইল ইউ হেল্প হিম, উইল ইউ হেল্প হিম, এভাবে আমরা ইন্টারোগেটিভ করে দিলাম। এরপর অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডাজ বা ডু সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম এবং ভার্বের পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড বসবে, প্রথমে ডিড বসবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডাজ বসবে। ভার্ব সর্বদাই বেস ফর্ম হবে, যেমন হি ডাজ নট রাইট এ লেটার। তো এখানে আমরা নট যদি বাদ দিই তাহলে কি হবে, নট বাদ দিলে হি ডাজ রাইট এ লেটার, এই এতটুকু থাকে। তো এইটা সঠিক বাক্য নয়, এইভাবে আমরা লিখতে পারি না। তো ওই ডাজটা আগে নিয়ে আসবো, ডাজ হি রাইট এ লেটার, এই ডাজটা আমরা আগে নিয়ে আসলে হিটাকে ডাজের পরে দিয়ে দিব। ডাজ হি রাইট এ লেটার, এই হয়ে গেল ইন্টারোগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করে ফেললাম আমরা। দে ডিড নট প্লে ক্রিকেট ইয়েস্টারডে, গতকাল তারা ক্রিকেট খেলেনি। তাহলে নট যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, আর এটা মনে করো যে উজ্জ্ব আছে এখানে, এটা নেই, থাকলে দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে। এখন আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে ভার্ব দেখতে হবে। তো এই ভার্বটা প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সে আমরা ডু বা ডাজ ব্যবহার করি, কিন্তু এটা যেহেতু ডিড ব্যবহার করা আছে
নেগেটিভ করতে গিয়ে এটা ডিড ব্যবহার করা আছে, তো বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে আমরা কি করব, ডিড ব্যবহার করব। তো ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে, ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে, আমরা এই ডিডটি আগে নিয়ে আসলাম, তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। এই যে দেখো ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। সাবজেক্ট এরপরে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করি, নেগেটিভ করার জন্যও ডিড ব্যবহার করি এবং ইন্টারোগেটিভ করার জন্যও ডিড ব্যবহার করি। তারপরে নেগেটিভ করার পরে বা ইন্টারোগেটিভ করার পরে মূল ভার্বটার পাস্ট টেন্স থাকে না, সেই ভার্বটা আবার প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হয়ে যায়। এই হি ডাজ নট রাইট এ লেটার, নট এখান থেকে আমরা বাদ দিব, নট বাদ দিলে আমরা অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে ডাজ, এই ডাজটাকে আগে নিয়ে আসবো। তো ডাজ হি রাইট এ লেটার, এই ডাজ হি রাইট এ লেটার। আই শ্যাল নেভার ফরগেট ইউ, এইটাতে অক্সিলিয়ারি ভার্ব আছে, এটা আমরা শেলটা আগে নিয়ে আসবো। তো সেলাই নেভারটাকে পরিবর্তন করে এভার দিতে হবে। সে আমি কখনোই তোমাকে ভুলবো না, সেলাই এভার ফরগেট ইউ, আমি কি কখনো তোমাকে ভুলবো, নেভারের পরিবর্তে এখানে এভার দিতে হবে। এই যে এখানেই তোমার একটু সমস্যা হতে পারে যে স্যার এইটা তো আগে বলেন নাই। তো আমি আগে বলি নাই, এইটা এখন বলছি যে এখানে নট দিয়েও নেগেটিভ করা যায়, আবার নেভার দিয়েও নেগেটিভ করা যায়। নেভার হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা নেগেটিভ, দেখলে আমরা জানি যে নট নেগেটিভ হয়, কিন্তু নেভার শব্দটাও নেগেটিভ। তো এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করি তো আমরা আগে বলেছি যে এটাকে নেগেটিভ রাখা যাবে না। তো ইন্টারোগেটিভ করার জন্য শেল আমরা আগে নিয়ে আসলাম, কিন্তু নেভার যদি আবার রেখে দিই তাহলে তো সেটা নেগেটিভ রয়েই গেল, তো আমরা সেটাকে নেগেটিভ রাখতে পারবো না। তো এই নেগেটিভ যদি রাখতে না পারি তাহলে এখান থেকে এনটা বাদ দিব, এনটা বাদ দিলে এবার হয়ে যায়। তো এবার হয়ে গেলে সেন্টেন্সটা সঠিক হয়ে যাব। আই শ্যাল নেভার ফরগেট ইউ, শ্যাল আই এভার ফরগেট ইউ, আমি কি কখনোই তোমাকে বলবো। আই হ্যাভ নেভার সিন হিম বিফোর, এইটাও একই ধরনের বাক্য। আমি আই হ্যাভ নেভার সিন হিম বিফোর, আমি তাকে কখনোই আগে দেখিনি। হ্যাঁ, নেভার অর্থ কখনো না, নেভার, নেভার কখনো না। তো আমরা এইটা হ্যাভটা আগে নিয়ে আসবো, হ্যাভ এখানে নিয়ে আসলাম আগে, আর সাবজেক্টটা পরে দিয়ে দিলাম, এই যে সাবজেক্টটা পরে নিয়ে নিলাম। পরে এই যে নেভারকে আবার আমরা এন বাদ দিয়ে এভার করে দিলাম। তাহলে হ্যাভ আই এভার, হ্যাভ আই এভার সিন হিম বিফোর, আমি কি আগে কখনো তাকে দেখেছি, না আগে তো কখনো তাকে দেখি নাই। ইন্টারগেটিভে নেগেটিভের পরিবর্তে নেগেটিভ, ইন্টারগেটিভে নেভারের পরিবর্তে এভার বসে, এটা একটু মনে রাখবো। আসলে পড়াশোনাটাই মনে রাখা, আর মনে রাখার জন্য ওই চর্চার যে একটা বিষয় সেটার কিন্তু কোনো বিকল্প নেই, চর্চা তোমাকে করতেই হবে, আদারওয়াইজ ইউ উইল ফরগেট এভরিথিং। হ্যাঁ, ভুলু মন, তুমি ভুলে যাবে সব কিছু। তো তোমরা যদি চর্চা না করো তাহলে তোমাদের মনে রাখার কোনো সম্ভাবনাই নাই। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি মনে রাখতে পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এদের পরিবর্তে নিম্নরূপ স্ট্রাকচারটি ব্যবহার করে ইন্টারোগেটিভ পরিণত করা হয়। স্ট্রাকচার হু আমরা ব্যবহার করব, পরে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব, মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পরের অংশ যা থাকে সেটা ব্যবহার করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো আমরা একটু দেখে নেই যে আমরা আগের জ্ঞান ছাড়া কিন্তু পরের জ্ঞানটা আমাদের পরিপূর্ণতা লাভ করবে না। তোমার যে কোনো জিনিস শিখতে হলে ওই বিষয়ে কিছুটা পূর্ব জ্ঞান থাকতে হয়। তো আমরা পূর্ব জ্ঞানটা অর্জন করলাম,
যে মূল ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে নেগেটিভ করতে হলে ডু নট লাগে, মূল ভার্বের এস ফর্ম থাকলে নেগেটিভ করতে হলে ডাজ নট লাগে, মূল ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে নেগেটিভ করতে হলে ডিড নট লাগে। এরপরে সবগুলো ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। তো এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল ভালোবাসে। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। এমন কোনো মানুষ নেই যিনি ফুল ভালোবাসেন না। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আমাদের নেগেটিভ করার জন্য বলে নাই, এটা বলেছে যে ইন্টারোগেটিভ করতে হবে। এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, তো আমরা ব্যবহার করব হু। হু অর্থ কে বা কারা। হু, এখানে যেহেতু ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস থাকলে আমরা ডাজ ব্যবহার করব। এখানে আমরা বলেছি যে এস ফর্মে ডাজ, এই যে ডাজ ব্যবহার করব, এই হু ডাজ পরে নট ব্যবহার করব, নেগেটিভ ইন্টারগেটিভ করা হবে সেন্টেন্সগুলো, না হয় অর্থ ঠিক থাকবে না। তো নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যাচ্ছে। এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার, হু ডাজ নট লাইক এ ফ্লাওয়ার, কে ফুল ভালোবাসে না। এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল ভালোবাসে, এরকম সেন্টেন্স থাকলে হু দ্বারা এটা ইন্টারগেটিভ করতে হবে, যে এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, হু ডাজ নট লাইক এ ফ্লাওয়ার। এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এখানে লাইকের সাথে এস বাদ দিয়ে আমরা লাইক করে দিয়েছি, আর এখানে উইশের সাথে ইএস বাদ দিয়ে আমরা উইশ করে দিয়েছি। ভার্বের এস ফর্মকে আমরা বেস ফর্মে রূপান্তর করে দিয়েছি, যেহেতু ডাজ নট আগে বসেছে। অল হেইট এ লায়ার, অল হেইট এ লায়ার, অল হেটস এ লায়ার। অল সিঙ্গুলার হিসেবেও বসতে পারে, আবার প্লুরাল হিসেবেও বসতে পারে। তাহলে আমরা দেখব যে হু ডাজ নট হেইট এ লায়ার। Who does not hate a liar? All loves his mother. Everybody loves his mother. Motherland. Everybody loves his motherland. Who does not love his motherland? Who does not love his motherland? Everybody loves a patriot. প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে ভালোবাসে। Who does not love a patriot? তোমরা যদি এখানে দ্বন্দ্বে পড়ে যাও, তাই আমি অলটা বাদ দিয়ে দিলাম। তো every everyone hates a liar. Everyone hates a liar. তো এখন আর তোমাদের সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো সমস্যা হবে না। এভরিওয়ান যেহেতু আমরা এখানে সিঙ্গুলার ব্যবহার করেছি, এই জন্য এটার সাথে হেটস হয়েছে। এভরিওয়ান হেটস এ লায়ার। তো হু ডাজ নট হেট এ লায়ার, এটা তোমাদের মনের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে তাহলে সেটা নিরসনের জন্য আমি এটা চেঞ্জ করে দিয়েছি। চতুর্থ রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এদের পরিবর্তে হু, বাক্যের বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে ইন্টারগেটিভ করতে হয়। আবার ক্ষেত্র বিশেষে হু না বসিয়ে এনিবডি বা এনিওয়ান ব্যবহার করেও ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। যেমন দেখো, নোবডি ট্রাস্টস এ লায়ার, নোবডি ট্রাস্টস এ লায়ার, হু ট্রাস্টস এ লায়ার।
কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আর তুমি প্রশ্ন করবে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, অথবা ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার, ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার। তুমি যখন ডাজ ব্যবহার করবে তখন ট্রাস্টের সাথে এসটা উঠিয়ে দিতে হবে। তুমি যখন এখানে হুর যদি রেখে যাও তাহলে এসটা থেকে যাবে, হু ট্রাস্ট এ লায়ার। আর যদি ডাজ ব্যবহার করো তাহলে এখানে যে এসটা আছে এই এসটা উঠে যাবে। এই এসটা আমরা যেটা এখানে পেয়েছিলাম সেই এসটা এখানে উঠিয়ে দেব। এই nobody could do the work. Who could do the work? Who could do the work? Could anybody do the work? Could anybody do the work? Could আগে নিয়ে আসলাম, could the anybody do the work? None dislikes flowers. তো who dislikes flowers? Who? Who শব্দটা সিঙ্গুলারও আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে প্লুরালও ব্যবহার করা হয়। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি তখন সেটার অ্যান্টিসিডেন্ট দেখে আমরা বিচার করি। Could anybody do this work? None dislikes flowers. Who dislikes flowers? Does anybody dislike flowers? এখানে ডিসলাইকের সাথে আমরা এসটা উঠিয়ে দিলাম। এই no one can deny the truth. Who can deny the truth? কে সত্যকে অস্বীকার করতে পারে? Who can deny the truth? Who can deny the truth? একটু ছোট করে দিলাম এই সেন্টেন্সটার জন্য। তাহলে ক্যান এনিওয়ান ডিনাই দ্য ট্রুথ? ক্যান এনিওয়ান, এই যে ক্যানটা এখানে আমরা এই ক্যানটাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে নো ওয়ানের পরিবর্তে এখানে এনিওয়ান ব্যবহার করতে পারি। ক্যান এনিওয়ান ডিনাই দ্য ট্রুথ? কেউ কি সত্যকে অস্বীকার করতে পারে? পারে না। এই শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার এবং নাথিং থাকলে এনিথিং হয়। হি উইল নেভার কাম হিয়ার, উইল হি এভার কাম হিয়ার, এই নেভারের জায়গায় এভার। আর উইলটা আমরা আগেই দেখিয়েছি, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। আই নেভার ড্রিঙ্ক টি, তো প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডু ব্যবহার করব, ডু এর জায়গায় নেভারের জায়গায় এভার ব্যবহার করব। ডু আই এভার ড্রিঙ্ক টি? হি নেভার টেলস এ লাই, ডাজ হি এভার টেল এ লাই? ডাজ হি এভার, এই নেভারের জায়গায় এভার হবে। আর ভার্বের সাথে যেহেতু এস আছে এই জন্য আমরা ডাজ ব্যবহার করেছি। They have nothing to do. Have they anything to do? এই নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করেছি আমরা। Have they anything to do? তাদের কি কিছু করার আছে? তাদের কিছুই করার নেই। এই নাথিং এর জায়গায় আমরা কি করেছি? এনিথিং ব্যবহার করেছি। এই নাথিং এর জায়গায় আমরা এনিথিং ব্যবহার করব। There was nothing to do. Was there anything to do? Their glory can never fade. Can their glory ever fade? এই আমরা ever ব্যবহার করেছি। He knows nothing about it. Does he know anything about it? Nothing এর জায়গায় anything ব্যবহার করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 নম্বরে চলে আসি। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার দিয়ে সূচিত হয় তবে একে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে দেয়ারের পরিবর্তে হু বা হোয়াট ব্যবহৃত হয়। অতঃপর সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হবে এবং অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস থিং, দেয়ার ইজ নো ইউজ অফ দিস থিং, এটা নেগেটিভ আছে,
তো নেগেটিভকে আমরা এই অ্যাফার্মেটিভ করে দিব, এই নোটা তুলে দিব। তাহলে হোয়াট দ্বারা আমরা এটা শুরু করব, যেহেতু বস্তু হোয়াট দ্বারাই শুরু করতে হবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস থিং, এই জিনিসের কি প্রয়োজন। There is no hope for me. What is the hope for me? What is the hope for me? There is none more trustworthy than you. Who is more trustworthy than you? তোমার চেয়ে বেশি বিশ্বাসভাজন কে? There is no one so beautiful like Lisa. Who is so beautiful like Lisa? আমরা এই প্রশ্নবোধকগুলো করে নিলাম। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং বাট থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সে নাথিং এর পরিবর্তে হোয়াট, এবং এরপর ভার্ব ও বাক্যের সাবজেক্ট প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। এখানে নাথিং বাট আছে, নাথিং বাট, নাথিং বাট, নাথিং অর্থ কিছুই না, বাট হইল ছাড়া বা ব্যতীত। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, বন্ধুত্ব একটি নাম ছাড়া কিছুই নয়। তো হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম? হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম? আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল। আমাদের জীবন একটা সংগ্রাম ছাড়া আর কিছু নয়। হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ স্ট্রাগল? আমাদের জীবনটা সংগ্রাম ছাড়া আর কি? আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো। তো হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো? হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো? শ্যাডোটা এদিকে হবে, আমি একটু ছোট করে দিলেই শ্যাডো এটা এদিকে চলে আসতে পারে। একটু দেখি, চেষ্টা করে ছোট করা যায় কিনা। 12তে দিলে এটা হয়ে যাচ্ছে। হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ শ্যাডো? আমাদের জীবনটা একটা চলমান শ্যাডো, ছায়া ছাড়া আর কি? এই নাথিং বাট, নাথিং বাট থাকলে আমরা এখানে নাথিংটা বাদ দিব, বাদ দিয়ে শুরুতে হোয়াট বসিয়ে দেব। তাহলে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম? হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ স্ট্রাগল? হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুল 8-এ চলে আসলাম। সাম এক্সাম্পলস অফ চেঞ্জিং ফ্রম ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ। আমরা ইন্টারগেটিভ থেকে কিছু অ্যাসার্টিভে রূপান্তর করব। ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নেগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে
অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। তো এখানে কতগুলো সেন্টেন্স আমরা দিয়েছি। ইজ হি নট এ গ্রেটফুল, ইজ হি নট এ গ্রেটফুল, এটা নেগেটিভ, এটাকে আমরা অ্যাফার্মেটিভে করে দিব। হি ইজ এ গ্রেটফুল, ইজ হি নট এ গ্রেটফুল, এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যেমন ধরো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখলাম, এটা নেগেটিভ হলে আমরা কি করব, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করে দিব। তো ইজ হি নট এ গ্রেটফুল, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ, ইন্টারোগেটিভটা নেগেটিভ, তো নেগেটিভ ইন্টারোগেটিভ, তো আমরা এটাকে অ্যাসার্টিভ করে দেব, হি ইজ এ গ্রেটফুল, এই হয়ে গেছে। ক্যান এনিওয়ান ডু দিস, এটা ইন্টারোগেটিভ, তো আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে, এই যে দেখো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। এটা ইন্টারোগেটিভ আছে, এটাকে নেগেটিভ করলাম। নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আমরা এটাকে নেগেটিভ করব। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এই আমরা নেগেটিভ করে দিলাম। ক্যানের পর নেভার দিলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। হু ডাজ নট নো দিস, কে এটা জানে না, এটা নেগেটিভ আছে ইন্টারোগেটিভতে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করে দিব। এভরিওয়ান নোজ দিস, এভরিওয়ান নোজ দিস, এই হয়ে গেছে। হু ক্যান ট্রাস্ট সাচ লায়ার, এটা অ্যাফার্মেটিভ আছে, আমরা এটাকে নেগেটিভ করে দেব। নান ক্যান ট্রাস্ট সাচ লায়ার, কেউ এরকম একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করতে পারে না। নান ক্যান ট্রাস্ট সাচ লায়ার। ডাজ হি নো এনিথিং অ্যাবাউট ইট, এটা ইন্টারোগেটিভ আছে, এটাকে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এই আমরা অ্যাফার্মেটিভ করে দেব। হি নোজ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমরা এটাকে নেগেটিভ করে দেব, নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। হি নোজ নাথিং অ্যাবাউট ইট, শি নোজ নাথিং অ্যাবাউট ইট, এনিথিং এর জায়গায় নাথিং ব্যবহার করেছি আমরা। ইজ দেয়ার এনিওয়ান রং, ইজ দেয়ার এনিথিং রং উইথ মি, ইজ দেয়ার এনিথিং রং উইথ মি, ইজ দেয়ার এনিথিং রং উইথ মি, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, এই এনিথিং এর জায়গায় নাথিং। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স করব সেটাকে নেগেটিভ করে দিব। Of what use such an old thing, এটা প্রশ্নবোধক, তো এটাকে আমরা নেগেটিভ করে দিব। Such an old thing is of no use. Who is more intelligent than you? There is none more intelligent than you. What is friendship but a name? Friendship is nothing but a name. What is the use of this status? There is no use of this status. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম এই সেন্টেন্সগুলো একটু বিদঘুটে মনে হতে পারে, বেশ কয়েকবার পড়লে এগুলো তোমাদের আয়ত্তে এসে যাবে। তো কিছু কিছু বিশেষ ধরনের হারসূচক প্রশ্নবোধক বাক্যে নাসূচক বিবৃতি এবং নাসূচক প্রশ্নবোধক বাক্যে হারসূচক বিবৃতির ইঙ্গিত প্রচ্ছন্ন থাকে, এটা তোমরা একটু দেখে নাও। নান ক্যান ডু দিস প্রশ্নবোধক করলে, ক্যান এনিওয়ান ডু দিস, কেউ এটা করতে পারে না, কেউ কি এটা করতে পারে? অ্যাসার্টিভ, আই ক্যান নেভার ফরগেট ইউ, ক্যান আই এভার ফরগেট ইউ, আমি কি কখনো তোমাকে ভুলতে পারি? আমি কখনোই তোমাকে ভুলতে পারি না, আমি কি কখনো তোমাকে ভুলতে পারি?
Everybody loves his motherland. Who does not love his motherland? কে তার মাতৃভূমিকে ভালোবাসে না? There is no use of the statue. What is the use of the statue? Their glory can never fade. When can their glory fade? Or can their glory ever fade? He is a grateful. Is he not a grateful? He was a villain to do such a thing. Was he not a villain to do such a thing? There is no hope for me if you do not come. What is the hope? What hope is there for me if you do not come? অথবা is there any hope for me if you do not come? The beauties of nature are beyond description. Are not the beauties of nature beyond description? আর এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে নেগেটিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ এগুলো আমরা দেখলাম কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই কাজটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা এই বিষয়গুলো বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। আর প্র্যাকটিস যদি না করো তাহলে এগুলো কখনোই তোমাদের আয়ত্তে আসবে না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে এবং নিরাপদ থাকবে। ধন্যবাদ।